আগামী 4 বছরে 7,000-এর বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে কার্যক্রম আরও স্বয়ংক্রিয় ও লাভজনক করতেই এই সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ব্যাংকটি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডন ভিত্তিক ব্যাংকটি কম মূল্য সংযোজনকারী কাজগুলোই প্রযুক্তির ব্যবহার বাড়াবে। এর ফলে ব্যাক অফিস কার্যক্রমে সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই হবে। বিশেষ করে ভারতের চেন্নাই ও বেঙ্গালুরু, মালয়েশিয়ার কুয়ালালামপুর এবং পোল্যান্ডের ওয়ারশায় অবস্থিত অফিসগুলোই প্রভাব বেশি পড়বে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. ব্যাংকের প্রধান নির্বাহী বিল উইন্টার্স জানিয়েছেন, যেসব কর্মী নতুন দক্ষতা অর্জন করতে চান তাদের পুনঃপ্রশিক্ষণ ও নতুন দায়িত্বে পুনর্বিন্যাসের সুযোগ দেওয়া হবে। এই কর্মী ছাঁটাইয়ের মধ্য দিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড তাদের দীর্ঘমেয়াদী রূপান্তর পরিকল্পনার শেষ ধাপে প্রবেশ করেছে। গত 1 দশকে ব্যাংকটি সম্ভাব্য অধিগ্রহণ ঝুঁকি কাটিয়ে ধীরে ধীরে স্থিতিশীল মুনাফাভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ব্যাংকটি জানিয়েছে, 2028 সালের মধ্যে তারা 15% বেশি রিটার্ন অন ট্রানজিবল ইকুইটি অর্জনের লক্ষ্য নিয়েছে। একই সঙ্গে উচ্চ সম্পদশালী খুচরা গ্রাহক এবং কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং খাতে ব্যবসায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। গত 12 মাসে স্ট্যান্ডার্ড চার্টার্ডের শেয়ারের দাম 65% বেড়েছে। তবে নতুন আর্থিক লক্ষ্য বিশ্লেষকদের প্রত্যাশার তুলনায় কিছুটা রক্ষণশীল হওয়ায় মঙ্গলবার শেয়ারের দর সামান্য কমে যায়। বিশ্বজুড়ে বিভিন্ন ব্যাংক এখন ব্যয় কমানো ও দক্ষতা বাড়াতে এআই প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে। জাপানের মিজুহোতেও আগামী 1 দশকে প্রায় 5,000 কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। এদিকে ভূরাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও প্রবৃদ্ধি ধরে রাখতে কাজ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মোকাবেলায় চলতি বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটি $19 কোটি সংরক্ষণ করেছে। দীর্ঘ 11 বছর নেতৃত্বে থাকার পর বিল উইন্টার্সের ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। তবে তিনি জানিয়েছেন, নতুন কৌশল বাস্তবায়নের জন্য আরও কয়েক বছর দায়িত্বে থাকবেন।